সবাইকে এমকম লার্নিং পয়েন্টে স্বাগত। তো অন্য দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের জন্য। তবে আজকের পার্টটা খুব ভালো করে দেখবে, এটা হচ্ছে তোমাদের প্রিন্ট করার ক্ষেত্রে প্রয়োজন হয়। তো কীরকম, এটা ইনসার্ট মেনুর কাজ আগের দিন হয়ে গেছে আগের ভিডিওতে। এবার আমরা শিখব পেজ লেআউট। পেজ লেআউটে ক্লিক করব। পেজ লেআউট মেনুর কাজ হচ্ছে যে আমি যে পেজটা ক্রিয়েট করেছি সেই পেজটাকে যদি প্রিন্ট করতে চাই, তো তার মার্জিন, পেজ সেটআপ, কোন পেজ, বর্ডার, এই সবগুলো দেখতে হয়। এবার একটা পেজ যদি আমি প্রিন্ট করতে চাই, তো আমাকে তো মার্জিনটা খেয়াল করতেই হবে, কোন পেজে প্রিন্ট করব সেটা ঠিক করতে হবে। এইগুলো না ঠিক করলে যখন প্রিন্টটা বের করব, প্রিন্টটা উল্টো পাল্টা বের হয়ে যেতে পারে, উল্টো পাল্টা প্রিন্ট হতে পারে। তো তার জন্য পেজ লেআউট মেনুর কাজ। চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট আমরা দেখব মার্জিন। অ্যাকচুয়ালি আমরা মার্জিন এখানে দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে টপ, এটা লেফট, এটা রাইট, নিচে আছে বটম। তো এই মার্জিনগুলোকে যদি আরও কমাতে চাই, বাড়াতে চাই, তার জন্য কি করব, পেজ লেআউট মেনুতে গিয়ে মার্জিন অপশান আছে, এই মার্জিন অপশানে ক্লিক করব। ন্যারো নর্মাল করা আছে, যদিও ন্যারো করলে মার্জিনটা অনেকটা কমে যায়। আর যদি এছাড়া আমি নিজের মতো মার্জিন করতে চাই, তো কাস্টম মার্জিন অপশানে যাব। কাস্টম মার্জিন অপশানে গিয়ে এইখানে দেখব টপ, বটম, লেফট, রাইট, এগুলোকে কমাতে বাড়াতে পারবো। তো যে যার প্রয়োজন মতো করে ওকে করো, করলে মার্জিনটা ঠিক হয়ে যাবে। দেখো লেফটে অনেকটাই সরে গেছে। এরপর আসছে একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, পেজ ওরিয়েন্টেশন। পেজ ওরিয়েন্টেশনটা কি, যে আমি এই যে প্রিন্ট করব, এটা পোর্ট্রেটে প্রিন্ট করব না ল্যান্ডস্কেপে। এটা যে পেজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পোর্ট্রেট। পেজটাকে ঘুরিয়ে করলে সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। তো ওরিয়েন্টেশন দু রকমের, ওরিয়েন্টেশনে ক্লিক করলাম, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। তো পোর্ট্রেটে ডিফল্ট আছে পোর্ট্রেট। আমি যদি ল্যান্ডস্কেপ করতে চাই তখন ল্যান্ডস্কেপে ক্লিক করব। দেখবে পেজটা চওড়াতে বেড়ে গেছে কিন্তু হাইটে কমে গেছে, উইথে বেড়ে গেছে, হাইটে কমে গেছে। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আর পোর্ট্রেট করলে কি হবে, হাইটে বেড়ে যাবে, উইথে কমে যাবে। ঠিক আছে। এরপর আছে সাইজ। সাইজটা কি, সাইজ মিনস পেপার সাইজ, মানে আমি কোন পেজে প্রিন্ট করব। পেপার সাইজ অনেক রকমের হয়, A4 লিটার, লেটার, লিগ্যাল, এইরকম A3। তো অ্যাকচুয়ালি আমরা যেসব পেজে প্রিন্ট করি সেটা হচ্ছে A4। তো A4 এ ক্লিক করব। A4 এ করলে A4 এর মাপে লেখা হয়ে যাবে এবং পেজটাও সেইভাবে সেট হয়ে যাবে। এটা হচ্ছে পেপার সাইজ। এবার আছে কলাম। কলামটা কি, যে একটা লেখা পুরো কলাম ওয়াইজ যদি আমি লিখতে চাই, সেটাকে দুটো কলাম, তিনটে কলাম, চারটা কলাম এইভাবে করতে পারি। যে আমরা নিউজ পেপারে যেরকম নিউজগুলো পড়ি, ওগুলো হচ্ছে কলাম সিস্টেমে লেখা থাকে। তো সেইভাবে কিভাবে করব, তো পেজ লেআউট মেনু থেকে দেখবে এখানে কলাম অপশান আছে। কলাম ডিফল্ট হচ্ছে 1 আছে, কারণ আমরা এমনি টেক্সট যেরকম লিখছি লেখা হচ্ছে, তাই ডিফল্ট 1 আছে। যদি আমি দুটো কলামে ভাগ করতে চাই, তো 2 তে ক্লিক করব। দেখো দুটো কলামে ভাগ হয়ে গেছে, পুরো লেখাটা একটা সাইডে চলে এসছে। ইনফ্যাক্ট এখানে একটা লাইন পড়ে গেছে, এটা হচ্ছে কলামের স্পেস। তো এর পরেও যদি আমি কিছু লিখতে চাই, তো অটোমেটিক দেখবে এখানে লেখা কমপ্লিট হয়ে গেলে সাইডে লেখা শুরু হয়ে যাবে। এগুলো হচ্ছে কলাম সিস্টেম। তো এটা দুটো কলাম আছে, আমি তিনটে কলাম করতে চাইলে একইভাবে কলাম অপশানে ক্লিক করে এখানে 3 করব। দেখবে তিনটে কলামে ভাগ হয়ে যাবে। তো এটাকে বলা হয় কলাম ওয়াইজ লেখা। আর 1 করে দিলে ডিফল্ট আমরা যেরকম লিখি সেভাবেই চলে আসবে। ঠিক আছে। এরপর আছে কি পেজ নাম, পেজ ওয়াটারমার্ক। পেজ ওয়াটারমার্ক, পেজ ওয়াটারমার্কটা কি, যে পেজে দেখবে একটা জল ছবির মতো কিছু লেখা থাকে, যে যার কোম্পানির লোগো থাকতে পারে। ঠিক আছে। তো সেটা কিভাবে করবে, পেজ লেআউট মেনু থেকে ওয়াটারমার্ক অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখবে দুটো অপশান আছে, কনফিডেন্সিয়াল, ডু নট কপি। তো আমরা যেটা খুশি নিতে পারি। দেখো জল ছবির মতো চলে এসছে, এটাকে ওয়াটারমার্ক বলা হয়। এগুলো হচ্ছে ডিফল্ট লেখা। তো আমরা যদি আমাদের মতো লিখতে চাই, তার জন্য কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টেক্সটে আছে ডু নট কপি। এখানে কি লিখতে চাই আমরা লিখব। লেখার পর অ্যাপ্লাই করব, ক্লোজ করব। দেখো কম্পিউটার লেখাটা চলে এসছে। এটাকে বলা হয় ওয়াটারমার্ক। যদি লেখার বদলে আমি কোনো পিকচারকে ওয়াটারমার্ক হিসেবে বসাতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে, ওয়াটারমার্কে ক্লিক করব। ওয়াটারমার্কে ক্লিক করার পর কাস্টম ওয়াটারমার্ক, এইখান থেকে পিকচার ওয়াটারমার্ক এখানে ক্লিক করব, সিলেক্ট পিকচার। সিলেক্ট পিকচারে গিয়ে
কি পিকচার নিতে চাই সেটা আমাকে ক্লিক করতে হবে। এই যে কোনো পিকচার থাকলে পিকচারটাকে ওয়াটারমার্ক হিসেবে বসানো যাবে। তো অ্যাকচুয়ালি পিকচার থাকে না, সাধারণত লেখাই থাকে। আর যদি ওয়াটারমার্ককে রিমুভ করতে চাই তার জন্য কি করব, ওয়াটারমার্কে গিয়ে রিমুভ ওয়াটারমার্ক করব, তো ওয়াটারমার্ক উঠে যাবে। এরপর আছে পেজ কালার। পেজ কালারটা কি, পেজ কালার অপশানে গেলাম, যে হোয়াইট পেজকে যদি পেজ কালার মানে কালার দিতে চাই তার জন্য পেজ কালার অপশানে ক্লিক করব। কালার মিক্সিং করেও দিতে পারি। একইভাবে পেজ কালার অপশানে গিয়ে এইখানে কি করব, ফিল ইফেক্টস, এইখান থেকে টু কালার থেকে আমরা দুটো কালার মিক্সড করেও দিতে পারবো। হয়ে গেল পেজ কালার। তো এরপর আছে কি পেজ বর্ডার। পেজ বর্ডারটার কাজ কি, পুরো পেজের বর্ডার দেওয়া। এগুলো হচ্ছে তোমার ফ্রন্ট পেজের ক্ষেত্রে ইউজ করা হয়, বা হচ্ছে কোনো প্রজেক্ট তৈরি হলে সেখানে আমরা বর্ডার দিয়ে প্রজেক্ট তৈরি করি, বা হচ্ছে কোনো নোটস লিখতে হলে তখন আমরা বর্ডার দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি। তো তার জন্য হচ্ছে পেজ বর্ডারের প্রয়োজন। পেজ বর্ডারটা কীরকম করব, পেজ লেআউট মেনু থেকে পেজ বর্ডার অপশানে ক্লিক করলাম। করার পর এইখানে বক্স বলে একটা অপশান আছে, বক্সে ক্লিক করব। এইখানে হচ্ছে স্টাইল, মানে বর্ডারের স্টাইল। তো এইখান থেকে আমরা যে কোনো স্টাইল নিতে পারি। এইখানে আমরা প্রিভিউ দেখতে পাবো, প্রিভিউটা দেখতে পাবো। আর বর্ডারের কালার নিতে হলে নিচে অপশান আছে কালার, এইখান থেকে আমরা কালারও ইউজ করতে পারবো। দেন করো ওকে। দেখো পেজের বর্ডার চলে এসছে। যতগুলো পেজ থাকবে সব পেজেতেই বর্ডারগুলো বসে যাবে। এটা হচ্ছে নর্মাল বর্ডার। তো ডিজাইনের বর্ডার বসাতে হলে তখন কি করব, পেজ বর্ডার অপশানে যাব। একইভাবে এইখান থেকে নিচে অপশান আছে আর্ট, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর অনেক ডিজাইনের বর্ডার আছে। তো যে কোনো একটা আমরা বর্ডার নিতে পারবো। নেওয়ার পর একইভাবে এখান থেকে কালারও চুজ করতে পারবো, দিয়ে ওকে করব। দেখো পেজের বর্ডার বসে গেছে। তো এই হলো পেজ লেআউট মেনুর কাজ। খুব ইম্পর্টেন্ট জিনিস যদিও পেজ লেআউট মেনুটা, এটা একটু ভালো করে নিজেরা ভিডিওটা দেখবে। তো আজকে এই পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।